এত বড় জাহাজ ঠিক কীভাবে চলে? জাহাজের ইঞ্জিন দেখতে ঠিক কত বড় হয়? বা জাহাজের এত বড় বড় পাখাগুলো ঠিক কীভাবে ঘোরে? আমাদের মতো মেরিনারদের কাছে আপনাদের করা খুবই সাধারণ প্রশ্ন এগুলো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই সাধারণ প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকে সংক্ষেপে জাহাজের ইঞ্জিন রুমটা আমরা ঘুরে দেখে আসি। শীতাতপ নিয়ন্ত্রিত এই ঘরটিকে বলা হয় ইঞ্জিন কন্ট্রোল রুম। জাহাজে এই ইঞ্জিন কন্ট্রোল রুমকে আবার মেশিনারিজের মাথাও বলা হয়ে থাকে, কারণ এই ইঞ্জিন কন্ট্রোল রুম থেকে বেশিরভাগ মেশিনারিজকেই কন্ট্রোল করা হয়। এই যে ডান পাশে আপনারা প্যানেল বোর্ডের মতো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মেইন সুইচ বোর্ড। এখান থেকে প্যানেল আকারে জাহাজের বেশিরভাগ মেশিনারিজের জন্য আলাদা আলাদা সুইচ বোর্ড বসানো থাকে, যেখান থেকে তাদেরকে কন্ট্রোল করা হয়। এই যে আপনারা এখানে কিছু মিটার এবং মনিটর দেখতে পাচ্ছেন, এগুলোর মাধ্যমে বিভিন্ন মেশিনারিজের অপারেশনাল মানগুলো মনিটর করা হয় এবং লিপিবদ্ধ করে রেকর্ড করে রাখা হয়। তো চলুন এখন আমরা চলে যাই জাহাজের মেইন ইঞ্জিনের কাছে। জাহাজের মেইন ইঞ্জিনটিকে উপর থেকে দেখলে ঠিক এমনটাই দেখাবে। এটি 6 সিলিন্ডার বিশিষ্ট একটি জায়ান্ট ইঞ্জিন এবং সম্পূর্ণ ইঞ্জিনটি 3 তলা বিশিষ্ট। আমরা যদি কাছে থেকে দেখি তাহলে দেখতে পারবো এখানে 6টি সিলিন্ডার হেড সজ্জিত আছে। জাহাজের এই ফার্স্ট ফ্লোরকে আবার সিলিন্ডার হেড এরিয়া বলা হয়ে থাকে। এই অংশটি হচ্ছে জাহাজের ইঞ্জিনের দ্বিতীয় তলা এবং এই অংশকে আমরা অনেক সময় আন্ডার পিস্টন এরিয়া বলে থাকি। এই মুহূর্তে আমরা চলে আসলাম ইঞ্জিনের একদম বটম ফ্লোরে। আপনারা ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত একটা জিনিস খেয়াল করে থাকবেন যে অনেক জায়গায় 1, 2, 3, 4 এভাবে 6 পর্যন্ত মার্ক করা আছে। এগুলো আসলে জাহাজের ইঞ্জিনের এক একটি ইউনিটের মার্কিং। শুরুতে যে দেখিয়েছিলাম 6টি সিলিন্ডার, সেই 6টি সিলিন্ডারের জন্য যে 6টি ইউনিট এইভাবে সেগুলো মার্ক করা আছে। এই অংশটিকে বলা হয় টার্বোচার্জার এরিয়া। এইখানে বিশাল আকারের যে পাইপটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জাহাজের ইঞ্জিনের এক্সস্ট পাইপ। এই পাইপের মাধ্যমে ইঞ্জিনের এক্সস্ট বা ধোঁয়া বের হয়ে আমাদের ফানেল দিয়ে নির্গত হয়। জাহাজে বিশাল আকার এই মেইন ইঞ্জিনের উদ্দেশ্য শুধুমাত্র একটি, আর তা হলো জাহাজের প্রোপেলার বা পাখনাকে ঘোরানো। ইঞ্জিন রুমে অবস্থিত এই যন্ত্রগুলোকে বলা হয় ডিজেল জেনারেটর। জাহাজে যত ধরনের ইলেকট্রিক পাওয়ারের প্রয়োজন পড়ে এই জেনারেটরগুলি তা সাপ্লাই করে থাকে। এখানে 4টি ডিজেল জেনারেটর রয়েছে, তবে জাহাজের আকার এবং ক্যাটাগরি ভেদে জেনারেটরের সংখ্যা তারতম্য হতে পারে। মেইন ইঞ্জিনের এই অংশটিকে বলা হয় পিউরিফায়ার রুম। স্টোরেজ ট্যাঙ্ক থেকে আসা হেভি ফুয়েল অয়েলকে এখানে মেইন ইঞ্জিনে ব্যবহার উপযোগী জ্বালানিতে রূপান্তর করা হয়। নির্দিষ্ট কাজে ব্যবহার উপযোগী এই রকম নির্দিষ্ট সংখ্যক পাম্প বসানো থাকে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে মাঝ সমুদ্রে স্নান করা সহ অন্যান্য দৈনন্দিন কাজে ব্যবহার উপযোগী বিশুদ্ধ জল আমরা কোথায় পাই। তাদের সকল প্রশ্নের উত্তর হচ্ছে এই ফ্রেশ ওয়াটার জেনারেটর, যা সমুদ্রের নোনা জলকে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার উপযোগী বিশুদ্ধ জলে রূপান্তর করে। ইঞ্জিন রুমে এরকম অনেক পাইপলাইন দেখতে পাওয়া যায়, যেগুলো বিভিন্ন পাম্প এবং মেশিনারির সাথে যুক্ত থাকে। এখানে নতুন ইনস্টল করা এই পাইপলাইনগুলো সব ব্যালাস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের অংশ। জাহাজে ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ মেশিনারি হচ্ছে এই স্টিয়ারিং গিয়ার। এর মাধ্যমেই জাহাজকে একটি নির্দিষ্ট দিকে ঘোরানো যায় এবং জাহাজের হেডিং নির্দিষ্ট দিকে ঠিক রাখা যায়। সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে জাহাজের পরিচিতি 3য় পর্বে।